আমার বয়সটা ৮০-৮৫-৯০ বছর হয়ে গেল। আল্লাহ, আমি যখন মরে যাব আমার অংশীদার কে হবে, আমার ওয়ারিস কে হবে, জমি জায়গা বাড়ি ঘরের মালিক কে হবে? আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ফেরেশতাকে বলছেন, যাও আমার নবী ইব্রাহিমকে একটা খুব সুন্দর চতুর চালাক খুশখবরি দিয়ে দাও। বাচ্চা হয়ে গেল। লম্বা ঘটনা আছে ভাই, ঘটনার দিকে আমি যাব না। আল্লাহ বাচ্চা রাখি, ইনশাআল্লাহ যেদিন আমি ইব্রাহিম নবীর কাহিনী ঘটনা বয়ান করব সেদিন আপনাদের সামনে ইনশাআল্লাহ রাখবো কথাটা। কুরবানিটা এলো কোথা থেকে? যত নবী দুনিয়াতে এসেছেন সব নবী কুরবানি করেছেন। যত নবী দুনিয়াতে এসেছেন সব নবী কুরবানি করেছেন, কিন্তু যেই কুরবানিটা আমরা করছি এই কুরবানিটা এলো কোথা থেকে একটু শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ইব্রাহিম নবীকে একটা সন্তান দান করলেন, তার নাম রাখলেন ইসমাইল। ইসমাইলের বয়স সুবহানাল্লাহ, এখন ইসমাইল নবী ছোট, মার দুধ পান করছে, ছোট বাচ্চা, হাঁটতে উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ও আমার নবী ইব্রাহিম, তুমি ৮০-৮৫ বছর বয়সে তোমাকে একটা সন্তান দান করনো, তার নাম ইসমাইল। ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করি, ইব্রাহিম রে, তুমি তোমার এই কলিজার টুকরা সন্তান আর তোমার স্ত্রী হাজেরাকে বাড়িতে তুমি রাখিও না। যাও যাও, তাকে তুমি বনে রেখে এসো। যাও যাও, তুমি তাকে রেখে এসো কোথায়? যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো লোকজন নাই, এরকম জায়গাতে তুমি তাদেরকে রেখে এসো। আল্লাহর পরীক্ষা দেখেন ভাই, আল্লাহ মেলাই পরীক্ষা করেছেন ইব্রাহিম নবীকে, তার মধ্যে এটা সব থেকে বড় পরীক্ষা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ অর্ডার করলেন যে দেখো ইব্রাহিম, তুমি তোমার বাচ্চাকার স্ত্রীকে যখন রেখে দিবে, রেখে দেওয়ার পর পিছন দিকে এরকম ঘুরেও দেখিও না, তোমাকে ময়ে লেগে যাবে। আপনারা দিল্লি, পাটনা, পাঞ্জাব যখন যাব, ছোট ছোট বাচ্চা থাকলে আব্বা আব্বা বলে ডাকবে না? পিছন দিকে ডাকবে না? ডাকবে না? ডাকবে। এবারে যখন আপনি আগে হেঁটে চলে যাবেন, যদি পিছন দিকে ঘুরে দেখেন বাচ্চাটা কানবে, আপনাকে মায়া লাগবে, এসে আবার কোলে নেবেন। নেবেন না? নেবেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার স্ত্রী হাজরাকে আর তোমার বেটা ইসমাইলকে তুমি রেখে যখন দিবে, রেখে দেওয়ার পর খবরদার খবরদার তুমি পিছন দিকে কিন্তু ঘুরে দেখতে পাবে না। আল্লাহ আগে বলে দিলেন, তুমি পিছন দিকে ঘুরে দেখিও না। ইয়া কোটে বিবি হাজেরা আর ইসমাইল একটা উঠে চাপলেন, আর এক উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাপলেন। বিবি কিন্তু জানে না যে আমার স্বামী আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন, জানে না। স্বামী, স্ত্রী এবং ছেলে যেতে আছেন কোথায়? যে জায়গাতে এখন কাবা শরীফ, তখন কাবা শরীফ ছিল না। কাবা শরীফ ভাঙ্গা চুরা মাটিতে মিলিয়া ছিল, মাটি বরাবর হয়েছিল, কাবা শরীফ তখন ছিল না গো। সুবহানাল্লাহ। এবারে ওই জায়গাতে রেখে দিলেন। ওখানে পানি নাই, কোনো একটা বাড়ি ছিল না তখন, একটা কোনো লোক ছিল না তখন, একটা কল কিও ছিল না, জমজমের পানিও ছিল না তখন, কিচ্ছু ছিল না গো। তারা মা বেটাকে রেখে দিলেন। উট দুটাকে হাঁকাইতে 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 ইব্রাহিম নবী হাঁটতে লাগলেন। ধরেন এখান থেকে যখন এই আপনাকে ঘাটটা পার হয়ে ধরেন ওই পার যখন গেছে, তখন বিবি হাজারা মনে মনে বলছেন যে হাজি, আমার স্বামী ছেড়ে চলে যাচ্ছে, উট চড়াইতে যাবে, তা আঞ্জর পঞ্জর গলাতে হয়তো চড়াইবে, হেঁটে যে চলে যাচ্ছে, ব্যাপার কি? দৌড়াতে দৌড়াতে তখন ইসমাইলকে সুতিয়ে দিয়েছে একটা জায়গাতে সুন্দর করে, একটা পাথরের ওপরে। আর দৌড়াইতে 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 যখন বলছেন, হে আল্লাহর দোস্ত ইব্রাহিম, কোথায় গেছেন আপনি আমাদেরকে ছেড়ে? আল্লাহ যে পিছন দিকে ঘুরে দেখতে মানা করেছেন, ঘুরে কিন্তু দেখেন না। বিবি হাজেরা মনে মনে বলছেন, আল্লাহ ব্যাপারটা কি? আমার স্বামী যে পিছন দিকে ঘুরে দেখে না। আবার তখন বলছেন, আল্লাহর দোস্ত ইব্রাহিম, স্বামী গো, একটা কথা আর বলেন তো, এই যে আপনি আমাদের মা বেটাকে এরকম জায়গাতে রেখে দিয়েছেন, যেখানে কোনো বাড়ি নাই, লোক নাই, পানি নাই, ছাইয়া নাই,
তো এরকম জায়গাতে যে আপনি রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ যে আপনি আমাদেরকে রেখে চলে যাবেন? সামনে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা এরকম ভাবে হেলিয়ে দিলেন, পিছন দিকে যা ঘুরে দেখতে মানা আছে, সামনে এরকম ভাবে মাথাটা হেলিয়ে দিয়ে বলেন, হ্যাঁ বিবি রে, মানে হ্যাঁ বিবি, এটা আল্লাহর আদেশ। এই আমার মায়েরা, খালারা, এইবারে বিবি হাজরা কে বলছেন দেখেন, ওরে সুবহানাল্লাহ। বিবি হাজরা তখন বলছেন, স্বামী গো চলে যান, আপনি চলে যান, আপনাকে আর বাধা দেব না, আপনাকে আমি আর ডাকবো না, আপনার রাস্তা আর ঘেরবো না, আপনি চলে যান, চলে যান। যদি আল্লাহর অর্ডার থাকে, আল্লাহর আদেশে যদি আপনি আমাদেরকে এখানে রেখে যান, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদের হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বরবাদ হালাক করবেন না। যান, আপনি আমাদের হেফাজত কে করবেন? আল্লাহ। চলে গেলেন। এইবারে কলসিতে যেখানটা পানি ছিল ভাই, পাথর দেশ, সব পানি শুকিয়ে গেল। এবার মা হাজেরা কি পান করবেন? বাচ্চাকে কি পানি পান করাবেন? বাচ্চা কাঁদছে, পিপাসা লেগে গেছে। বিবি হাজেরার কলিজা শুকিয়ে গেছে, আশেপাশে কোনো গাঁ গ্রাম নাই, বাড়ি নাই, কেমন করে জান বাঁচবে? কে পানি দিবে তাকে? কলও নাই, ইন্দারা নয়, কিচ্ছু নাই, কে পানি দিবে? এবার ওই কাবা শরীফের পাঞ্জরে দুটা পাহাড় আছে, যেটা আল্লাহর কোরআনে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া দুটা পাহাড় পাশে পাশে। আল্লাহ যদি কোনোদিন হজ করার তৌফিক দেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। আর ওই হজ যারা করতে যাবেন, সাফা মারওয়ার তারাকে চক্কর লাগাতে হবে 7 বার। কেন কেন চক্করটা লাগায় জানেন? এবার আশেপাশে কোনো লোক নাই। বিবি হাজরা দৌড়াতে 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 সাফা পাহাড়ের উপরে চড়ে নিয়েছেন। সাফা পাহাড়ের উপরে চড়া পর দেখছেন যে পানি কোথায় আছে, পানি কোথায় আছে, কোথায় আমি পানি পাবো। এবার ওখানে কোনো পানির খোঁজ খবর হলো না, পানি দেখা গেল না। আবার সাফা পাহাড় থেকে দৌড়াতে 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 মারওয়া পাহাড় চলে গেলেন। মারওয়া পাহাড়ের উপরে চেপে এবার দেখছেন কোথায় পানি আছে, পানি আছে। এই করতে করতে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়। সেই দিন বিবি হাজরা পানির তলাশে 7 চক্কর কিন্তু দৌড়ালছিলেন। কয়বার দৌড়ালছেন ভাই? 7 বার দৌড়ালছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত তার আমলটাকে ভালোবাসলেন, বিবি হাজরার আমলটাকে এত ভালোবাসলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজের মধ্যে এটা আমল দিয়ে দিলেন। আল্লাহ দুনিয়ার হাজেরাকে বলে দিলেন, হাজিরে যেদিন আমার বান্দে ইসমাইলের মা পানির তলাশে সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছে, ওই মতো তোমরা যখন হজ করতে যাবে, হজ করার টাইমে তোমরা 7 বার করে দৌড়াইতে হবে। হাজিরা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, তারাকে কিন্তু 7 বার করে চক্কর লাগছে, দৌড়াইতে লাগছে। এইবারে সুবহানাল্লাহ, বিবি হাজরা 7 বার দৌড়া পর বলছেন, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি মদত করো রব্বুল আলামিন, আল্লাহ পানির ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। এইবারে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়বী আওয়াজে জিবরিল ফেরেশতা তাকে পাঠিয়ে দিলেন তার কাছে। জিবরিল ফেরেশতা চলে এলেন, আসার পর তাকে ডাক দিয়েছেন বিবি হাজরাকে। বিবি হাজরা কিন্তু ফেরেশতাকে দেখতে পাইনি। কে ডাক দিছে? বিবি হাজরা তখন বলছেন, আল্লাহর বান্দা কে তুমি আছো? আমাকে দেখা দাও, তোমাকে আমি দেখতে পাই না, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু তোমাকে দেখতে পাই না, তুমি আমাকে দেখা দাও। এবার দেখা দিলেন। সুবহানাল্লাহ, 2 রকম কথা এখানে পাওয়া যায়। এই যে যেখানে জামজামের যেটা কুয়া আছে, কেউ বলছেন যে বাচ্চারা যখন কান্দে তো পা কোদায় না, কোদায় না? তো ইসমাইল আলাইহিস সালাম যে কান্দেছে, পা কোদালছে, ওই জমিনে লগড়ে লগড়ে, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে ওখানে ইসমাইল নবীর পা লগড়ে লগড়ে যে জমিনে ঘষ টালছে, ওই ঘষটার কারণে, লগড়ার কারণে ওখানে জমজমের কুয়া হয়ে গেছে। আর একটা আছে যে হযরত জিবরিল আলাইহিস সালামের পর আছে আল্লাহর এটা ফেরেশতা, পরের বাড়ি মেরে হযরত জিবরিল আলাইহিস সালাম ওখানে কি করেছেন? জামজামের কুয়া বাহির করে দিয়েছেন। যেমনই জামজামের কুয়া হয়ে গেল,
উবের মতন পানি উঠতে লাগলো। উব দেখেছেন আপনাদেরকে ঘাটে, উবে পানি উঠে না, উবের মতন পানি উঠতে লাগলো। এবার বিবি হাজেরা পান করলেন, নিজের ছেলে ইসমাইলকে পান করালেন। আর পান করার পর ওই উব জমজমের কুয়া কিন্তু আস্তে 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 বড় হইতে লেগেছে, চারিদিকে ঘেরতে শুরু করে দিয়েছেন যেন বড় না হয়। আর সেই দিন মা হাজেরা বলেছিলেন জম জম, এই কথাটা বলেছিলেন, জম জম মানে এই কুয়া, জমজম কথার মানে হলো এই কুয়া, এই পানি তুই আর বড় হইস না, রুক রুক রুক, জম জম এই পানি রুক রুক, আর তুই বড় হইস না খো। সুবহানাল্লাহ। সেদিন থেকে তার নাম হয়ে গেল আবে জমজম, মানে জমজমের পানি। সুবহানাল্লাহ। যেই পানির ব্যাপারে আল্লাহর সামাদ ফজিলত আছে, যে পানির ফজিলত আছে, যেই পানি পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত পানি দিয়েছেন সুবহানাল্লাহ, এখনো সেই পানির মতন কিন্তু হয় না। যার ফজিলতের কারণে হাজী সাহেবরা মক্কা থেকে এখানে নিয়ে এসে আত্মীয় স্বজন, গাঁ গ্রামের বাড়ির লোকেরাকে একটু এক কাপ এক গ্লাস করে একটু করে সবাইকে পান করায়। ভাইরা আমার, তাহলে এইবারে ওখানে আস্তে আস্তে গাঁও বসলো। কেমন করে গাঁও বসলো, লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না। যেদিন হযরত ইসমাইলের বয়স 8 বছর 9 বছর এরকম বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছেন। স্বপ্ন দেখাইছেন কি স্বপ্ন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছেন, ও আমার নবী ইব্রাহিম, তোমার সব থেকে যেটা পেয়ারা সম্পদ, যেটা পেয়ারা তোমার বেটা, ওই বেটাকে তুমি আমার রাহে কোরবানি করে দাও। ও ইব্রাহিম, তোমার সব থেকে যেটা নেককার আর সব থেকে পেয়ারা বেটা, পেয়ারা মাল, ওই সম্পদকে তুমি আমার রাহে কোরবানি করো। সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা রে ভাই! দুনিয়াতে কোন এমন বাপ আছে যে নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করতে পারবে? ইব্রাহিম নবী তাইয়ার হয়ে গেলেন, স্বপ্ন দেখলেন, তাইয়ার হয়ে গেলেন। নবীরা যেটা স্বপ্ন দেখে এটা হল আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ওয়াহি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াহি করছেন। এবার এখানটা ছুরি নিলেন ইব্রাহিম নবী, ছুরি নিয়ে হাঁটতে 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 চলে গেলেন কোথায়? ওই যেখানে কাবা শরীফে নিজের স্ত্রী হাজেরা আর নিজের কলিজার টুকরা ইসমাইলকে রেখে এসেছেন। গাঁ গ্রাম আস্তে আস্তে বসে গেছে তো বাড়ি চিনতে পারে না। একটা লোককে বলছেন যে হাজি, হাজেরার বাড়ি কোনটা, ইসমাইলের বাড়ি কোনটা, তোমরা কি চিনো? তখন যারা আশেপাশেকার লোক বলছেন যে এইটা হলো হাজেরার বাড়ি। চলে গেলেন, বসতে দিলেন। বসতে দেওয়ার পর এরে সুবহানাল্লাহ, বাপ বেটার গল্প দেখেন। ইব্রাহিম নবী ইসমাইল নবীর সাথে যা গল্প করেছেন, আল্লাহ তাকে গল্পটা কত ভালোবেসেছেন, আল্লাহ নিজের কোরআনে আল্লাহ সেটাকে দিয়ে দিয়েছেন। কি গল্প? ইব্রাহিম নবী নিজের বেটা ইসমাইল নবীকে বলছেন, আস্তে আস্তে করে বলছেন, ছোট্ট ছোট্ট আওয়াজে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলেজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। কি বলছেন? হযরত ইব্রাহিম নবী নিজের বেটা ইসমাইলকে বলছেন, ইয়া বুনাইয়া, এই আমার কলেজার টুকরা সন্তান, বেটারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাচ্ছেন। আমি রাতের বেলাতে স্বপ্ন দেখেছি যেন তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে আল্লাহর রাহে আমি কোরবানি করেছি। বেটা, আল্লাহ অর্ডার করেছে যে তোর গলাতে আমি ছুরি দিয়ে তোকে জবাই করব। ফানজুর মাজা তারা, বেটা তোমার মত কি বলো তো, তুমি আল্লাহর রাহে কোরবানি হবে কি হবে না? কে বলছেন? ইব্রাহিম নবী 7 বছর 8 বছরকার বেটা ইসমাইল নবীকে বলছেন। বাপ হলেন একজন নবী, আর ইসমাইল নবী এগিয়ে বড় হয়ে নবী হবেন। নবী কোনোদিন ভুল কথা কইতে পারে কি? এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম কি বলছেন? ইয়া বাতিফাল মা তোমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট বাচ্চা, 7 বছর 8 বছর 9 বছরকার বাচ্চা ইসমাইল নবী এখনো কিন্তু নবী হয়নি। আব্বাকে বলছেন, আব্বা গো,
আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আমার গলাতে ছড়িয়ে দিয়ে আপনি আমাকে জবাই করবেন, আমার গলাতে আপনি ছড়িয়ে দিয়ে আমাকে আল্লাহ রাহে কোরবানি করবেন গো আব্বা। আব্বা চলেন কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নয়, আমি রাজি খুশি হয়ে আল্লাহর রাহে আমি কোরবানি হয়ে যাব। আপনি আমার গলাতে ছড়িয়ে দিয়ে আপনি আমাকে কোরবানি করে দেন। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা মায়েরা খালারা, দেখেন আল্লাহর কত বড় পরীক্ষা। বেটা বলছেন আব্বা চলেন কোথায় আপনি নিয়ে যাবেন, আমি কুরবানি হয়ে যাব আব্বাজি, চলেন আপনি আপনাকে নিয়ে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা রাজি হয়ে গেল, বাপ রাজি হয়ে গেল কোরবানি করব বলে, আর বেটা রাজি হয়ে গেল কোরবানি হবে বলে। বাপ বেটা কোরবানি করার জন্য হাঁটতে 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 মিনার মাঠে চলে গেলেন। মধ্যখানে আরো কথা থাকলো, ইবলিস শয়তান এসে বিবি হাজরাকে ভাঙটালছে, হযরত ইসমাইলকে বহাকালছে, ইব্রাহিম নবীকে বহাকালছে। ইব্রাহিম, আরে বুড়াতি কালে একটা বেটা পেয়েছিস, আর স্বপনের কথা তুই সত্য মনে করে আল্লাহর রাহে কুরবানি করতে যাচ্ছিস, কত রকম বকতালছে। ইসমাইলকে বলেছেন শয়তান এসে, হে ইসমাইল তুমি কি জানো তোমার বাপ কোথায় নিয়ে যাচ্ছে? বলছে কোথায়? বলছে কুরবানি করতে বলছে। আমি জানি। এবারে মা হাজেরাকে বলছেন হাজেরা তুমি তোমার সন্তান আর তোমার স্বামীকে রুখো, কারণ যে তোমার কলেজার টুকরা ইসমাইলকে ইব্রাহিম নবী কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। হে মায়েরা, মা হাজেরা কি বলছেন, হটো তুমি আমার দরবার থেকে। দুনিয়াতে বাপকে নিজের বেটার গলাতে ছড়িয়ে দিয়ে জবাই করতে পারে? শয়তান বলছে